বালুশাহি মিষ্টি তৈরি করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ ময়দা। এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা যদি 1 কেজি পরিমাণ বালুশাহি মিষ্টি তৈরি করতে চান সেই ক্ষেত্রে 2 কাপ পরিমাণ ময়দা দিবেন। তারপর 1/4 চা চামচ করে 2 বার আমি দিয়েছি বেকিং সোডা। এখানে আমি লবণ ইউজ করিনি, আপনারা চাইলে চিমটি খানেক লবণ ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গলানো বাটার। এখানে আমি 1/3 কাপ করে 2 বার এখানে গলানো বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে গলানো বাটার বা ঘি এগুলো ইউজ করবেন, তেল ইউজ করবেন না, এতে করে স্বাদটা ভালো আসবে না। এরপর 1/2 কাপ করে 2 বার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে এখানে টক দইয়ের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি এর পরে আরও 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ময়ানটা কতটা পারফেক্ট হয়েছে, যে আঙ্গুল দিয়ে এইভাবে গর্ত করার পরও দেবে যাচ্ছে না। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা এটা রেস্টে থাকতে থাকতে আমি অন্যদিকে শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা হাঁড়িতে আমি দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এরপর চুলার হিটটা হাইয়ে রেখে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম। চিনিটা গলে যখন পানিটা ফুটতে থাকবে তখন এখানে আমি 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। তো এই চিনিটাকে আমি 1 তারের মতো শিরা করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অপরদিকে 1 ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম ডোটার কাছে। এখন এই ডোটাকে আরও একটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ময়ান করে নেয়ার পরে এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির শেপগুলো আমি দিয়ে দিচ্ছি। কিভাবে দিতে হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে লেচি কেটে হাত দিয়ে এভাবে গোল করে চারপাশ থেকে এই রকম করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একটা বালুশাহি মিষ্টি। তো বালুশাহি মিষ্টি কিন্তু একদম গোলগাল হয় না, এরকম একটু এবড়ো থেবড়ো হয়। তো এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার কারণে আরও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এখন যে সাইজটা আমি করছি এটা কিন্তু ভাজার পরে আরও অনেকটা বড় হয়ে যাবে, তো আপনারা আপনাদের প্রমাণ সাইজটা করে নেবেন। তো আমি যে সাইজটা করছি এটা কিন্তু প্রমাণ সাইজই। তো প্রত্যেকটা মিষ্টি বানানো হয়ে যাওয়ার পরে আমি চুলায় দিয়ে দিব। তার জন্য ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি। চুলার হিটটা দেখতেই পাচ্ছেন লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। তেলটা দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা খুব বেশি গরম করিনি। তো একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। তো সবগুলো মিষ্টি আমার দেয়া হয়ে গিয়েছে। যখন তেলের উপর মিষ্টিগুলো এইভাবে ভেসে উঠবে আর একটা পাশ ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। একটা পাশ ভাজা হতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। তো আমি সমস্ত মিষ্টিগুলো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু আমি এখন পর্যন্ত বাড়াইনি, তো আপনারা চুলার হিটটা কোনোভাবে বাড়িয়ে দিবেন না, অল্প আঁচে এইভাবে ভেজে নেবেন। তো অনবরত নেড়ে চেড়ে আমি অল্প আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার আমি আর করব না। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এরপর সাথে সাথে আমি মিষ্টিগুলো একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এতে করে যে তেলটা রয়েছে সেটা ঝরে যাবে। সবগুলো মিষ্টি আমি এবার বাটিতে তুলে নিয়েছি। এখন এই গরম গরম মিষ্টিগুলো হালকা কুসুম গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, মানে এটা কুসুম গরম পর্যায়ে রয়েছে। এখন মিষ্টিগুলো সব একে একে শিরার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মিষ্টিগুলো অনেক বেশি গরম, তো আমি হাত দিয়ে ধরে এখানে দিতে পারছিলাম না, তাই চামচের সাহায্য নিয়েছি। তো চামচ দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে ডুবিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি দিচ্ছি।
এরপরে আমি মিষ্টিগুলোকে শিরায় রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে মিষ্টিগুলো শিরা খেয়ে অনেকটা ভারী হয়ে যাবে। তো 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে। এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমি এই বাটিটাতে নিয়ে নিয়েছি। বালুশাহি মিষ্টি গরম অবস্থায় খেতে একরকম স্বাদ, এরপরে ঠান্ডা করে মাওয়ায় গড়িয়ে খেতে অন্যরকম স্বাদ লাগে। তো আমি এগুলোকে একদম ঠান্ডা করে তারপর মাওয়ায় গড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমার অর্ডারই ছিল তাই আমি এগুলো সবগুলোকে প্যাকেট করে নিয়েছি। এখানে অন্যান্য আরও কিছু অর্ডার ছিল যেগুলো একসাথে আমি প্যাকেট করে নিয়েছি। তো একটা মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন মিষ্টির ভেতরের টেক্সচারটা কেমন এসেছে। আমি যখন ক্লায়েন্টকে দিয়েছি এরপর ওনারা আমাকে ফিডব্যাক দিয়েছিল যে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এই মিষ্টিগুলো। তা আপনারাও এইভাবে সহজভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।